আজকের এই ভিডিওটিতে আমি উচ্চ মাধ্যমিকের ভূগোল বিষয়ের লাস্ট মিনিট সাজেশন নিয়ে হাজির হয়েছি। আশা রাখি আজকের এই ভিডিওটিতে বলা প্রত্যেকটা প্রশ্ন তুমি যদি ভালোভাবে রেডি করে সামনের উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাও, তাহলে ভূগোল সাবজেক্ট থেকে পরীক্ষায় যে প্রশ্নই আসুক তোমরা তার উত্তর করে দিয়ে আসতে পারবে। তো কাজেই বন্ধুরা, তোমরা যারা একটু হলেও ভূগোল সাবজেক্ট নিয়ে চিন্তায় ছিলে, তারা আজকের এই ভিডিওটিতে বলা প্রত্যেকটি প্রশ্ন রেডি করে যাও। তোমরা দেখবে সামনের ভূগোল পরীক্ষায় তোমরা প্রায় প্রত্যেকটা প্রশ্নই কমন পেয়ে গেছো। তো কাজেই বন্ধুরা, এখনো কিছুটা সময় বাকি আছে, প্রত্যেকটা প্রশ্ন খাতায় নোট করে পড়ে ফেলো, তোমরা পরীক্ষায় লাভবান হবেই। তাই কাজেই তোমরা যারা চাও এইরকম আরো অন্যান্য সাবজেক্টের অতি গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে যাক, আর তুমি শেষ মুহূর্তের জন্য প্রত্যেকটি সাবজেক্ট থেকে হাতে গোনা মাত্র 8 থেকে 10টা করে প্রশ্ন পড়ে গিয়ে সামনের উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে পারো, তারা অবশ্যই রিয়াজ টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, কেননা শেষ মুহূর্তের জন্য এই চ্যানেল থেকে তোমরা অনেক উপকার পেতে চলেছো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো উচ্চ মাধ্যমিকের ভূগোল বিষয় থেকে অতি গুরুত্বপূর্ণ বড় প্রশ্নগুলি দেখে নাও। তো তোমরা প্রত্যেকে জানো তোমাদের ভূগোল প্রশ্নপত্রে 3-এর দাগে 7 নম্বরের বড় প্রশ্নগুলি দেওয়া থাকবে। তো 3-এর দাগের প্রশ্নগুলিতে কি বলা থাকবে দেখে নাও। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। অর্থাৎ 3-এর দাগে তোমাদের 7 নম্বরের 5টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রত্যেকটি প্রশ্নের মান 7 করে, টোটাল 35 নম্বর। তো প্রথমে দেখে নেব প্রথমের অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। তো দেখে নাও, কোয়ের দাগে কাস্ট অঞ্চলের ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপের চিত্রসহ আলোচনা করো। এই প্রশ্নটা এবছর পরীক্ষায় প্রায় আসার চান্স 90%। তাই তোমাদেরকে বলবো এই প্রশ্নটা সবার প্রথমে তোমরা ভালোভাবে পড়ে রাখো। এছাড়া যেগুলো যুক্ত আকারে থাকতে পারে, একুইফার ও একুইকুলেটের মধ্যে পার্থক্য লেখো, এই প্রশ্নটাও ভীষণ গুরুত্বপূর্ণ, ভালোভাবে পড়ে রাখবে। এছাড়া আরেকটা দিয়ে রেখেছি, অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ার মধ্যে পার্থক্য লেখো। এই কয়েকটা প্রশ্ন তোমার যদি পড়া থাকে, আমার মনে হয় প্রথমের কোয়ের দাগে যে কোনো একটা প্রশ্ন তুমি এইগুলার মধ্যেই কমন পেয়ে যাবে। তো তোমরা প্রত্যেকে জানো ভূগোল প্রশ্নপত্রে তোমাদের কোয়ের দাগের প্রশ্নটিতে অথবা দেওয়া থাকে। তো আমি ঠিক একই রকমভাবে এই সাজেশনেও অথবা দিয়ে যে প্রশ্নগুলো তোমরা পড়বে দেখে নাও। উইলিয়াম মরিস ডেভিস বর্ণিত ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায়গুলি উপযুক্ত চিত্রসহ আলোচনা করো। এই প্রশ্নটা পরীক্ষায় এসে গেছে, এরকম টাইপের একটা প্রশ্ন, তোমরা গিয়ে উত্তর লিখবে। হ্যাঁ বন্ধুরা, সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ক্ষয়চক্র থেকে এবছর এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। উইলিয়াম মরিস ডেভিস বর্ণিত ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায়গুলি উপযুক্ত চিত্রসহ আলোচনা করো। তা এই প্রশ্নটার সাথে যুক্ত আকারে যে প্রশ্নটা থাকতে পারে দেখে নাও, স্বাভাবিক ক্ষয়চক্র ও মরুচক্রের মধ্যে পার্থক্য লেখো। প্রশ্নটাও ভীষণ গুরুত্বপূর্ণ, ভালোভাবে পড়ে রাখবে, একটাও বাদ দেওয়া যাবে না। কেননা তোমরা প্রত্যেকে জানো ভূগোল প্রশ্নের সাথে ডিরেক্ট কিন্তু 7 নম্বরের প্রশ্ন হয় না, কোনো 5 নম্বরের প্রশ্নের সাথে যুক্ত আকারে 2 নম্বরের কোনো একটা প্রশ্ন যুক্ত করে দিল, অথবা 3 নম্বরের বা 4 নম্বরের, এরকম করে কিন্তু যুক্ত আকারে দেওয়া থাকবে। তাই এখানে যে প্রশ্নই আসুক এই কয়েকটা প্রশ্নের মধ্যে দেবে, তাই আমি এখানে প্রত্যেকটা প্রশ্ন দিয়ে রেখেছি। তো স্বাভাবিক ক্ষয়চক্র মরু ক্ষয়চক্রের মধ্যে পার্থক্য লেখো, প্রবল প্রাচীর কি, এর উৎপত্তি ও বৈশিষ্ট্য লেখো। প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, বারবার বলছি একটাও বাদ দেবে না, প্রত্যেকটা পড়ে রাখবে। কেননা ভূগোল সাবজেক্টে একটু বেশি প্রশ্ন পড়তে হয়, যারা টিউশন পড়ো তারা জানো। তো দেখে নাও এরপরে মৃত্তিকা সৃষ্টিতে আদিশিলার ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নটাও ভীষণ গুরুত্বপূর্ণ। এলুভিয়েশন ও ইলিভিয়েশনের মধ্যে পার্থক্য লেখো, মৃত্তিকা পরিলেখের বৈশিষ্ট্য লেখো। তো আমার মনে হয় কোয়ের দাগে যে কয়েকটা প্রশ্ন বলা হলো, তোমার যদি এখান থেকে প্রত্যেকটা প্রশ্ন ভালোভাবে রেডি থাকে, তাহলে আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি 2টা প্রশ্নই তুমি কমন পেয়ে যাবে। কারণ কোয়ের দাগে প্রশ্নটাতে অথবা দেওয়া থাকে, তো 2টো প্রশ্নই কমন পেয়ে যাবে। তার মধ্যে থেকে একটা প্রশ্নের উত্তর তোমাদেরকে কিন্তু করতে হবে। সারা ইউটিউবে তোমাদেরকে এমনভাবে কেউ বলবে না বন্ধুরা, একমাত্র আমাদের চ্যানেল থেকে বলে দেওয়া হয় যে শুধুমাত্র এই কয়েকটা প্রশ্ন পড়ে যাও, এই কয়েকটা প্রশ্নের মধ্যেই কমন। এর সাথে 2 নম্বরের প্রশ্নে আমরা কোনো রকমের রিস্ক নেব না, তাই প্রথম অধ্যায় থেকে দ্বিতীয় অধ্যায়ের যে শর্ট প্রশ্নগুলা বা 2 নম্বরের প্রশ্নগুলো দেখে রাখবো। দেখে নাও, টম্বল, নগডি ভবন, আরোহণ প্রক্রিয়া, সমপ্রায় ভূমি, গিজার, একুইফার, নদী ক্ষয়চক্রের বেঘাত এবং অধ্যারব নদী। এরপরে দেখে নেব ক্ষয়ের দাগে। তো ক্ষয়ের দাগে তোমরা যে প্রশ্নটা ভালোভাবে পড়বে দেখে নাও, নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদের জীবনচক্র উপযুক্ত চিত্রসহ আলোচনা করো। এই প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ, ভালোভাবে পড়ে রাখবে। এর সাথে যুক্ত আকারে যে প্রশ্নগুলো থাকতে পারে, ক্রান্তীয় ঘূর্ণবাদ ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদের পার্থক্য লেখো। প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ এটাও।
একটাও বাদ দেবে না। এখনও পরীক্ষার কিছুদিন বাকি আছে, তোমরা এই প্রত্যেকটা প্রশ্ন এখনও রেডি করে ফেলো। ঘূর্ণবাত, এরপরে ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাদের মধ্যে পার্থক্য লেখো। ভূমধ্যসাগরীয় জলবায়ু ও ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর মধ্যে পার্থক্য লেখো। তো ক্ষয়ের দাগে যে কয়েকটা প্রশ্ন বলা হলো, আমার মনে হয় এই কয়েকটা প্রশ্নের মধ্যে তুমি যে কোনো একটা প্রশ্ন কমন পেয়ে যাবে। তোমরা প্রত্যেকে জানো প্রত্যেকটা প্রশ্নের সাথে বেশিরভাগই অথবা দেওয়া থাকে, তাই আমি অথবা দিয়ে আরও একটা প্রশ্ন দিয়ে রেখেছি কয়েকটা। এটা তোমাদের জীব বৈচিত্র্য থেকে। তো যে প্রশ্নগুলো এবছরের জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ দেখে নাও। জীব বৈচিত্র্য বিনাশের কারণগুলি লেখো। এই প্রশ্নটা এবছরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, বলা যেতে পারে এই প্রশ্নটা তোমরা পরীক্ষায় কমন পেয়ে গেছো এরকম টাইপের। এছাড়া যেগুলো পড়বে, ইনসিটু ও এক্সিটু সংরক্ষণের পার্থক্য লেখো, জীব বৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব লেখো। প্রত্যেকটা বাদ দেব, প্রত্যেকটা প্রশ্ন পড়বে। এখান থেকে কোন প্রশ্ন বাদ দেবো আমি নিজেই বুঝতে পারছি না, নিজেই কনফিউজ। তাই আমি তোমাদেরকে বলবো অন্তত ভূগোল সাবজেক্টে তোমাদেরকে একটু বেশি প্রশ্ন পড়তে হবে। যারা পার্সোনালি টিউশন পড়ো তোমরা প্রত্যেকে জানো। আর আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি, এই কয়েকটা প্রশ্ন পড়ে যাও, তোমরা প্রত্যেকটা প্রশ্ন কমন পেয়ে যাবে। এছাড়া দেখে নাও কী কী প্রশ্ন আছে। রেড ডাটা বুক ও গ্রিন ডাটা বুক কী? জাঙ্গল উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। জাঙ্গল উদ্ভিদ ও লবণাম্বু উদ্ভিদের বৈশিষ্ট্য লেখো। এই কয়েকটা প্রশ্ন পড়ে রাখলে ক্ষয়ের দাগে যে দুটো প্রশ্নই থাক তুমি কিন্তু দুটোই কমন পেয়ে যাবে। তার মধ্যে থেকে একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে কিন্তু করতে হবে। তার জন্য এখান থেকে তোমাকে প্রত্যেকটা প্রশ্ন ভালোভাবে রেডি করে রাখতে হবে, কোনো প্রশ্ন বাদ দেওয়া কিন্তু চলবে না। এরপরে যারা ভাবছো যে একটু কম প্রশ্ন পড়বে তাদেরকে আমি বলবো জীব বৈচিত্র্য থেকে এবছর প্রশ্ন হবেই, কেননা বিগত বছরে জীব বৈচিত্র্য থেকে কোনো প্রশ্ন হয়নি। তাই আমি তোমাদেরকে বলবো সবার প্রথমে জীব বৈচিত্র্য থেকে যে কয়েকটা প্রশ্ন দেওয়া হলো, জীব বৈচিত্র্য বিনাশের কারণ, ইনসিটু এক্সিটু সংরক্ষণের পার্থক্য, জীব বৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব, রেড ডাটা বুক গ্রিন ডাটা বুক কী, জাঙ্গল উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্য, জাঙ্গল ও লবণাম্বু উদ্ভিদের বৈশিষ্ট্য, এইগুলা ভালোভাবে দেখে রাখবে। এই পার্টটা থেকে প্রশ্ন হবেই, তাই বলছি এই প্রশ্নগুলি ভালোভাবে দেখে যাও। আমি গ্যারান্টি দিয়ে বলছি এই কয়েকটা প্রশ্নের মধ্যেই তুমি কিন্তু কমন পাবে। তো কাজেই বন্ধুরা, এই রকম আরও অন্যান্য সাবজেক্টের তোমরা যারা চাও অতি গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে যাক, আর তুমি শেষ মুহূর্তের জন্য এই সাজেশনগুলি ফলো করে সামনের উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে পারো, তাহলে তোমরা অবশ্যই রিয়াজ টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। কেননা তোমাদেরকে আমি বারবার বলছি শেষ মুহূর্তের জন্য সব থেকে তোমরা এই চ্যানেল থেকে উপকৃত হবে। তাই বারবার বলা হচ্ছে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। এর পরের ভিডিওতে আমি ভূগোল বিষয়ের অতি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলি নিয়ে আসবো, যেগুলা টেস্ট পেপার সেরা। আর তুমি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তাহলে সবার প্রথমে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর তুমি ওই কয়েকটা প্রশ্ন ফলো করে সামনের ভূগোল পরীক্ষায় প্রায় প্রত্যেকটা এমসিকিউ প্রশ্ন কমন পেয়ে যাবে। তার জন্য বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখতে হবে। এরপরে দেখে নেব গোয়ের দাগে। তো গোয়ের দাগে তোমাদের ভারতের কৃষি অংশ থেকে প্রশ্ন থাকবে। তো এখানে মাত্র আমি কয়েকটা প্রশ্ন দিয়ে রেখেছি, এই কয়েকটা প্রশ্ন পড়ে রাখলে তুমি যে কোনো প্রশ্ন আসুক উত্তর করতে পারবে। তো দেখে নাও, দক্ষিণ ভারতে কফি চাষের উন্নতির কারণগুলি আলোচনা করো। এবছর এই প্রশ্নটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, ভালোভাবে পড়ে রাখবে। এর সাথে ব্যাপক কৃষি প্রধানত রপ্তানি ভিত্তিক হওয়ার কারণ কি? গুরুত্বপূর্ণ প্রশ্ন। শ্রীলঙ্কায় নারকেল চাষের উন্নতির কারণ কি? ভীষণ গুরুত্বপূর্ণ। ব্যাপক কৃষি ও প্রগাঢ় কৃষির মধ্যে পার্থক্য লেখো। সবুজ বিপ্লবের সুফল ও কুফলগুলি আলোচনা করো। শস্যাবর্তন কি? ভূমধ্যসাগরীয় অঞ্চল ফল উৎপাদনে বিখ্যাত কেন? এই কয়েকটা গোয়ের দাগে প্রশ্ন পড়া থাকলে গোয়ের দাগে যে কোনো প্রশ্ন আসুক এই কয়েকটা প্রশ্নের মধ্যেই আসবে, এতটুকু তোমাদেরকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তাই তো সবার প্রথমে এই কয়েকটা প্রশ্ন তুমি তোমার নোটবুক দেখে বা তোমার নোট খাতা দেখে যেখান থেকে পারো এই প্রত্যেকটা প্রশ্ন ভালোভাবে তৈরি করে ফেলো। এই কয়েকটা প্রশ্নের মধ্যে গোয়ের দাগে যে কোনো প্রশ্ন আসুক তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। এরপরে দেখে নেব ঘয়ের দাগে। তো ঘয়ের দাগে তোমাদের দেখে নাও যে প্রশ্নগুলো দিয়ে রেখেছি। ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উন্নতির কারণগুলি কি কি? প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ বন্ধুরা। এবছর বেশিরভাগ টেস্ট পরীক্ষার যতগুলো প্রশ্ন দেখলাম এই প্রশ্নটা কিন্তু আমি প্রায় কমন দেখছি। এর সাথে আরও যেগুলো পড়বে, মালয়েশিয়ার রবার শিল্পে উন্নতির কারণগুলি কি কি? এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ। এছাড়া ভারতের পূর্ব ও মধ্যাঞ্চলে ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি কি কি? কাগজ শিল্পের প্রধান কাঁচামালগুলি কি কি? তো ঘয়ের দাগে প্রথমের এই কয়েকটা প্রশ্ন পড়া থাকলে
আমার মনে হয় তুমি প্রশ্ন কমন পেয়ে যাবে। এছাড়াও তোমরা প্রত্যেকে জানো ঘয়ের দাগে তোমাদের প্রশ্ন কিন্তু অথবা দেওয়া থাকবে, তাই এছাড়া অথবা দিয়ে তুমি যে প্রশ্নগুলো পড়ে রাখবে দেখে নাও। কাঁচামালের ভিত্তিতে উদাহরণসহ শিল্পের শ্রেণীবিভাগ করো। কাঁচামালের অভাব সত্ত্বেও জাপানের লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ বিশ্লেষণ করো। প্রশ্নগুলি ভীষণ গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা কাঁচামালের অভাব সত্ত্বেও জাপানের লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ, এই প্রশ্নটা আমার মনে হয় এবছর পরীক্ষায় তোমরা কমন পেয়ে যাবে। এছাড়া যেগুলো পড়ে রাখবে, ভারতের দুগ্ধ প্রক্রিয়াকরণ শিল্প উন্নতি লাভ করেনি কেন? কার্পাস বয়ন শিল্পকে শিকড় আলগা শিল্প বলে কেন? তো ঘয়ের দাগে যে কয়েকটা প্রশ্ন বলা হলো তোমাদের, এখান থেকে তুমি যদি প্রত্যেকটা পড়ে রাখতে পারো তো পরীক্ষায় দুটো প্রশ্নই কমন পেয়ে যাবে। তার মধ্যে থেকে একটা প্রশ্নের উত্তর তোমাদেরকে কিন্তু করতে হবে, অথবা দেওয়া থাকে, তোমাদের আগেই বলেছি। তাই এই কয়েকটা প্রশ্ন তুমি কিন্তু রেডি করে যাও। আমার মনে হয় এই কয়েকটা প্রশ্ন পড়া থাকলে তুমি 100% যে কোনো প্রশ্ন আসুক উত্তর করে দিয়ে আসতে পারবে। এরপরে দেখে নেব উঁয়ের দাগে। তো উঁয়ের দাগে তোমাদের সবার শেষে দেখে নাও প্রশ্ন, জনবিবর্তন মডেলের বিভিন্ন পর্যায়গুলি সংক্ষেপে আলোচনা করো। কার্যাবলীর ভিত্তিতে পৌর বসতির শ্রেণীবিভাগ করো ও উদাহরণ দাও। জনঘনত্ব ও মানুষ জমির অনুপাতের পার্থক্য লেখো। প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, কোনো প্রশ্ন তুমি যদি বাদ না দাও তাহলে বেটার হয়। আমি বলবো প্রত্যেকটা প্রশ্ন ভালোভাবে পড়ে ফেলো। জনসংখ্যার বিস্ফোরণ কাকে বলে? ভারতের আদমশুমারি অনুযায়ী পৌর বসতি ও গ্রামীণ বসতির সংজ্ঞা দাও। উঁয়ের দাগে যে কয়েকটা প্রশ্ন বলা হলো, তোমার যদি এখান থেকে প্রত্যেকটা রেডি থাকে, আমার মনে হয় তুমি যে কোনো প্রশ্ন আসুক এই কয়েকটা প্রশ্নের মধ্যেই কমন পাবে। তাই বন্ধুরা, বারবার বলা হচ্ছে এইরকম আরও অন্যান্য সাবজেক্টের অতি গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। এরপরে তোমরা প্রত্যেকে জানো উঁয়ের দাগের প্রশ্নতে অথবা দেওয়া থাকবে, তো অথবা দিয়ে যে প্রশ্নগুলি তুমি ভালোভাবে পড়ে রাখবে দেখে নাও। পৃথিবীর জনসংখ্যার বন্টনের তারতম্যের কারণগুলি কী কী? ভীষণ গুরুত্বপূর্ণ এবছরে এই প্রশ্নটা, ভালোভাবে পড়ে রাখবে। এরপরে কাম্য জনসংখ্যাকে আদর্শ জনসংখ্যা বলে কেন? ভীষণ গুরুত্বপূর্ণ। ক্ষুদ্রায়তন পরিকল্পনা অঞ্চল কি? মানে এটা 2 নম্বরের প্রশ্ন হিসেবে আসতে পারে, ভালোভাবে দেখে রাখবে। হলদিয়া বন্দর গড়ে ওঠার কারণগুলি লেখো, ভীষণ গুরুত্বপূর্ণ। বৃহৎ ও ক্ষুদ্র পরিকল্পনা অঞ্চলের মধ্যে প্রভেদ কি? তো এখানকার প্রত্যেকটা প্রশ্ন যেগুলো বলা হলো, তোমার যদি প্রত্যেকটা ভালোভাবে রেডি থাকে, তুমি পুরো কনফিডেন্সের সাথে পরীক্ষা দিতে যাও বন্ধুরা। উচ্চ মাধ্যমিকের ভূগোল পরীক্ষায় তোমরা প্রত্যেকটা বড় প্রশ্ন কমন পেয়ে যাবে। আর তোমাদেরকে জানিয়ে রাখা ভালো, এইরকম আমি অন্যান্য সাবজেক্ট যেমন ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন সহ আরও অন্যান্য সাবজেক্টের অতি গুরুত্বপূর্ণ ভিডিওগুলি ইতিমধ্যে চ্যানেলে আপলোড করে রেখেছি। তোমরা যারা কোনো কারণে সেই ভিডিওগুলি মিস করে গেছো বা দেখে উঠতে পারোনি, তারা অবশ্যই আজকের এই ভিডিওটির ডেসক্রিপশন বক্স চেক করো। ডেসক্রিপশন বক্সে আমি ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, সংস্কৃত সহ অন্যান্য সাবজেক্টের অতি গুরুত্বপূর্ণ সাজেশনগুলির লিঙ্ক দিয়ে রাখছি। প্রত্যেকটা সাবজেক্ট থেকে মাত্র 8 থেকে 9টা করে প্রশ্ন দেওয়া আছে। ওই 8টা বা 9টা প্রশ্ন পড়ে গেলে তুমি কিন্তু সামনের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রত্যেকটা প্রশ্ন কমন পেয়ে যাবে। ভূগোলে হয়তো একটু বেশি প্রশ্ন দিয়ে ফেললাম, কেননা ভূগোলে 2+3 অথবা 3+4 এরকম করে প্রশ্ন আসে, তাই তোমাদেরকে ভূগোলে একটু বেশি প্রশ্ন পড়তেই হবে। কারণ ইউটিউবে এমন অনেকে আছে যারা তোমাদের হাতে গোনা মাত্র কয়েকটা প্রশ্ন দিচ্ছে, কিন্তু বন্ধুরা ভূগোলে কেউ বলতে পারবে না। আমি তোমাদেরকে বলে রাখছি, ভূগোলের সাজেশন তৈরি করা অনেক একটা টাফ বিষয়, তবুও যতটা কম করা সম্ভব আমি কম করে দিয়েছি। এর বাইরে আর কম করতে যেও না। এখান থেকে তুমি প্রত্যেকটা প্রশ্ন কমন পেতে প্রত্যেকটাই ভালোভাবে পড়ে রাখতে হবে। এখনও পরীক্ষার সময় কিছুটা বাকি আছে, তাই তোমাদেরকে বলা হচ্ছে প্রত্যেকটা ভালোভাবে রেডি করে যাও। তো ভিডিওটি শেষে তোমাদেরকে আবার বলে রাখি, আমি ইতিমধ্যে কিন্তু অন্যান্য সাবজেক্ট যেমন ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন সহ সংস্কৃতের অতি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর সহ ভিডিওগুলি চ্যানেলে ইতিমধ্যে আপলোড করে রেখেছি। প্রত্যেকটা সাবজেক্ট থেকে হাতে গোনা মাত্র 8টা বা 9টা করে প্রশ্ন দেওয়া আছে। তোমরা ওই ভিডিওগুলি দেখে ভালোভাবে পড়ে যাও। ওই 8টা বা 9টা করে প্রশ্ন তুমি সামনের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রত্যেকটা প্রশ্ন কমন পাবে। তো আজকে এ পর্যন্তই। এই ভিডিওটির মাধ্যমে তোমরা যদি একটু হলেও উপকৃত হয়ে থাকো, তাহলে অবশ্যই রিয়াজ টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। কেননা তোমাদের বারবার বলছি, শেষ মুহূর্তের জন্য এই চ্যানেল থেকে তোমরা অনেক উপকার পাবে। তো আজকে পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।